আজকে আমরা সন্দ্বীপে ব্রাজিল যে ভক্তরা আছি, সকাল থেকে আমরা এই কমিউনিটি সেন্টারটাতে সকাল থেকে খুবই আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামগুলো করেছি। মাঝখানে আমরা মাদক বিরোধী একটা বিশাল র্যালি করেছি সন্দ্বীপের। আমরা এখান থেকে আমরা সাগর পার পর্যন্ত গিয়েছিলাম রহমতপুর। সেখানে গিয়ে আমরা আবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা এই ব্রাজিল ফ্যানরা আসলে খেলাকে কেন্দ্র করে বা খেলার এই উন্নয়নকে কেন্দ্র করে আমরা হয়তো একত্রিত হয়েছি, কিন্তু এখানে দুইটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে মাদক ছেড়ে মাঠে আসার জন্য, যেহেতু বর্তমান সময়ে মাদকের যে গ্রাস নতুন প্রজন্ম হতে শুরু করে মধ্যবয়স্ক হতে শুরু করে প্রায় অনেকেই এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন, এবং এটা থেকে কেন্দ্র করে পরিবার সমাজ প্রত্যেকটা জায়গায় একটা বিশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে। সেটা থেকে আমরা সচেতন করার জন্য অন্তত আজকে সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছে তাদের মাধ্যমে মেসেজটুকু এবং অনলাইনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সেই চেষ্টা করেছি। এবং বৃক্ষরোপণের যে বিষয়টা, যেহেতু বর্তমান জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা দীর্ঘ 20-30 বছর পর পর যে পরিবর্তনটা হয় সেটা আসলে আমরা অনেকে হয়তো বুঝি না, কিন্তু আলটিমেটলি একটা ক্লাইমেট যে চেঞ্জ সেটা হয়, এবং বিশ্বের যে টেম্পারেচারটা আছে সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। অল্প একটু মানে আমাদের যদি পুরো পরিবেশের যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়ে, তাহলে পুরো পৃথিবীতে যে পানির যে লেভেলটা সেটা বেড়ে যাবে। তো এই জন্য আমাদের গাছ লাগানো কোনো বিকল্প নেই, কারণ যত বেশি অক্সিজেন থাকবে তত পুরো পৃথিবীটা অনেক বেশি ঠান্ডা থাকবে। আমরা সেই সকল বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেছি। আসলে খেলাধুলা হচ্ছে এখানে জাস্ট একটা উছলা মাত্র, ঠিক আছে। আমরা ব্রাজিল ফ্যান আছি বা আরো যারা ফ্যান আছে তারাও বিভিন্ন আয়োজন করেছে। তো আমার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আমরা সবাই একসাথে আনন্দ করি। তো এই জিনিসটা যাতে আমরা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারি, আমাদের এই যে আনন্দ করার যে বিষয়গুলো এগুলো যাতে খুবই সুন্দরভাবে আমরা করতে পারি সে প্রত্যাশা থাকবে। ইতিমধ্যে আমরা প্রোগ্রাম শেষ করেছি। আমরা যখন অনলাইনে প্রবেশ করেছি, যদিও কয়েকটা দিন আগে আমাদের রাইভাল আমরা বলে থাকি, সাধারণত ফুটবলের ভাষায় আমরা রাইভাল বলি, আর্জেন্টিনার সমর্থকরা ওরাও প্রোগ্রাম করেছে, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। বিভিন্ন মিডিয়াতে এসেছে, আমরা লাইক কমেন্টও করেছি, আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছি। আমরা মানে খেলাধুলাতে অন্তত থাকলে সবাই একটু মন ভালো থাকবে। তো আজকে আমরা যেটা দেখেছি, আমাদের র্যালিগুলোকে বিভিন্ন ফুটবলাররাও, বিভিন্ন যারা সন্দ্বীপের ফুটবল খেলে একাডেমিয়ান ফুটবলাররাও দেখলাম বিভিন্ন জনে বিভিন্নভাবে ট্রল করছে। এই বিষয়গুলো আমাদেরকে খুবই পীড়া দেয়, ব্যথা দেয়, কারণ এখানে আসলে কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই, এখানে কোনো জায়গা জমির দ্বন্দ্ব নেই, এখানে কোনো রাজনৈতিক সংঘাত নেই। তো এখানে আসলে হচ্ছে রাইভাল মানে কি, আপনি তর্কে জিততে হবে, আপনি কথায় জিততে হবে, আপনি ট্রফি থাকতে হবে, আপনার পারফরমেন্স থাকতে হবে, পারফরমেন্স কথা বলবে। কারণ আপনারা যদি কি বলে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কিছু নিয়ে আসেন, তো এটা তো আসলে নিজেদের মধ্যে একটা কলাপস বা নিজেদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে, যেটা হবে আমাদের যে উদ্দেশ্যে আমরা আসলে খেলাধুলার জন্য আমরা এই অন্তপ্রাণ, সেটার থেকে গিয়ে হয়তো দেখেছি একটা দ্বন্দ্ব কলহর দিকে চলে যাবে। আমি আজকে দেখেছি, আমি আর্জেন্টিনান ফ্যানরা যারা এটা করেছেন ওনারা হয়তো দুষ্টামি ছলে, আমি মনে করি দুষ্টামি ছলে করেছেন। আপনারা এই বিষয়গুলোকে এড়িয়ে যাবেন। আপনারা খেলার মাধ্যমে আপনাদের যারা স্পোর্টসম্যান আছে তাদেরকে আপনারা প্রমোট করবেন। দিন শেষে আমরা সবাই কিন্তু একসাথে খেলা দেখি বা খেলা এই সকল বিষয়গুলো ধারণ করি বলেই আসলে আমরা আনন্দ পাই। এবং দেখেছি ব্রাজিল আসলে বরাবরই ভালো একটা টিম করে। বিগত সালগুলোতে হয়তো আমাদের কিছুটা হুচুট খেতে হয়েছে, কখনো আমরা ট্রাইব্রেকার শুট আউটে আমাদের ভাগ্য পরীক্ষায় আমরা পরাজিত হয়েছি। প্রত্যেকবারই একেবারে প্রত্যেকটা ক্লাবে, বিশ্বের ভালো ভালো ক্লাবগুলোতে যে সকল প্লেয়ারগুলো খেলেন সে সকল প্লেয়ারগুলা আমাদের দলে জায়গা করে নেয়। অনেক প্লেয়ার আমরা দেখেছি, যেমন এবার আমরা দেখেছি জাও পেদ্রো চেলসির বর্ষসেরা প্লেয়ার হয়েছে, তাকে আমরা দলে সুযোগ দিতে পারিনি। এর বাইরেও আমরা অ্যান্টনি, তারপর হচ্ছে সিলভা, আমাদের ইনজুরির কারণে আমাদের এদের মিলিতাও মতো মানে ডিফেন্সিভ যে ডিফেন্স লাইনে যে দুর্দান্ত প্লেয়ার তাকে মিস করেছি। তারপর আমাদের যে টিমটা হয়েছে, আমাদের এটাকে কিংবদন্তি কোচ বলতে পারি, কার্লো আনচেলত্তি, যেটাকে আমরা ফুটবলের ভাষায় ডনও বলে থাকি, ফুটবলের কোচ হিসেবে। তো তিনি আছেন ব্রাজিলের সাথে এবং দীর্ঘ 2 বছর ধরে এই ব্রাজিল টিমটাকে রেডি করছেন। সেখানটায় আমরা যদি বলি, আমাদের ফরওয়ার্ডে রাফিনা, বার্সেলোনার বর্তমান যে ক্লাবে খেলে, দুর্দান্ত খেলছেন, আছেন। সাথে হচ্ছে নেইমার। তো আসলে ওর যদি ইনজুরি না থাকতো তাহলে ওর আশেপাশে খুব একটা প্লেয়ার থাকতো কিনা আসলে সন্দেহ আছে আর কি। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে ওকে আমরা সুস্থভাবে পাই না, এবং সে যে কোনো ডিফেন্ডারের জন্য ডিফেন্ডারের রাতের ঘুম হারাম করে দিতে পারে যার সাথে খেলার, সে ধরনের প্লেয়ার আছে। আমাদের আছে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, ও রিয়াল মাদ্রিদের অন্যতম একজন এবং বর্তমান সময়ে সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারদের মধ্যে একজন। এগুলো হচ্ছে স্ট্রাইকের মধ্যে। আমার ডিফেন্সের মধ্যে আমাদের গ্যাব্রিয়েল আছে, মার্কুইনেস আছে, যারা হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টপ 11-এ জায়গা পেয়েছে। তারা আছে অ্যালিসন বেকার আছে, গোলকিপার যাকে বাজ পাখিও বলে থাকে। সে লম্বা সময় ধরে
র্যাঙ্কিং একে কন্টিনিউ করেছিল, লিভারপুলের লম্বা দিন ধরে ছিল, রোমাতে ছিল। এরপর আমাদের মিডফিল্ডে ব্রুনো গুইমারেস আছে, তারপর হচ্ছে আমাদের রায়ান আছে, ক্যাসিমেরো, আমাদের ডিফেন্সিভ যে মিডফিল্ডার, রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম মানে মিডফিল্ডারদের মধ্যে অন্যতম একজন প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার যিনি, যার ঝুড়িতে ইতিমধ্যে পাঁচটা সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও আছে। তো আসলে একেবারে তারকা এবং স্পিডের অনেকগুলো প্লেয়ার কিন্তু এই দলটাতে আছে। আমরা আশাবাদী যে আমাদের এবারের টিমটাকে বিট করাটা একেবারেই সহজ হবে না, এবং আমরা প্রত্যাশা করছি আমরা ফাইনাল খেলবো এবং আমাদের এই দল ফাইনালে যাওয়ার দাবি রাখে। নেইমারের ইনজুরিটা এটা কন্টিনিউয়াস একটা বিষয়, যে একটা প্লেয়ার এটা ঘটবে, এটা যে কোনো প্লেয়ার যেগুলোর মধ্যে ঘটতে পারে। একটা বিশ্বকাপে জুনিগা সম্ভবত কলম্বিয়ার একটা প্লেয়ার নেইমারকে খেলা চলাকালীন সময় যে ট্যাকেলটা করেছিল, সে আর তারপরে সম্ভবত অনেকগুলো মাস খেলতে পারে না। তারপরও এটাগুলো খেলার অংশ। আমরা নেইমারের চোটটাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ আমাদের যে টিমটা আছে আমরা ধরেই নিয়েছি যে নেইমার ব্যতীত আমাদের টিমটা রেডি। নেইমার আমরা স্পেশালি আমরা রাখছি, আমাদের যে ম্যাচগুলোতে হয়তো প্রয়োজন হবে কোচ যেখানটায় ভালো মনে করবে সেখানটায় খেলাবে, এখানে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। তবে নেইমার খেললে সেখানে সিনারিওটা একটু ভিন্ন হবে এবং বিপক্ষ দলগুলো আসলে টেনশনে থাকবে। অনেকগুলো ফ্যান বেস আরো আয়োজন করছি, কিন্তু আপনারা যে ভিন্ন ধারার আজকে বিজ্ঞাপন এবং যে প্রস্তুত করেছেন, এই মানে আইডিয়াটা কিভাবে আসে? আসলে এখানে তো আমরা শুধু ফেসবুক অনলাইনে কাদা ছোড়াছুরির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনি। বিশেষ করে ব্রাজিলের যে ছন্দময় ফুটবল, যে শৈল্পিক ফুটবল ছিল অতীতে, সেটা ধারাবাহিকতায় আমরা কিন্তু ব্রাজিল সমর্থন করি। আজকে যে আমার পাশে অনেক পাপু স্যার আছেন, উনি দীর্ঘদিন ধরে ক্রীড়ার সাথে জড়িত, উনি একটা কলেজের সম্মানিত প্রবাসিক হিসেবে আছেন ক্রীড়াঙ্গনে। আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করছি। এখানে ফাহাদ আছেন, খুবই পরিচিত মুখ, আর জুয়েল আছেন, ও নিজে অনেক ভালো ফুটবল ক্রিকেট খেলে। তো আসলে আমরা যারা ব্রাজিল সমর্থন করি, একেবারে ক্লাসিক ফুটবলটা দেখে আমরা এখানে সমর্থন করি। এখানে আমাদের এ আছে, ও আছে, আমাদের একজন প্লেয়ারের কারণে আমাদের সমর্থন করতে হবে, বিষয়টা এমন না। আমরা কিন্তু ওই খেলা দেখে, বিশেষ করে আমাদের যে জেনারেশনটা, আমরা রবার্তো কার্লোস, তারপর হচ্ছে কাফো, লুইস ফিগো, রোনালদো, রিভালদো, এই সকল প্লেয়ার গুলার খেলা দেখে আমরা বিমিত হয়েছিলাম। তখনকার ব্রাজিল টিম যারা দেখেছে তারা জানে আসলে ব্রাজিল মানে হচ্ছে ছন্দের ফুটবল, শৈল্পিক ফুটবল, যে সাম্বা ড্যান্স যেটাকে বলে, যে সাম্বার তালে তালে যে খেলাটা, এই খেলাটার জন্য আসলে আমরা এখানে ব্যক্তি বা একটা প্লেয়ারের জন্য আমরা ব্রাজিল সাপোর্ট করি না। আমরা জানি ব্রাজিল কখন কিভাবে কামব্যাক করতে হবে এবং কোন খেলা দিয়ে দর্শকের মন জয় করতে হবে, কোটি কোটি হাজারো কোটি দর্শকের মন জয় করবে ব্রাজিলের এই টিমের মধ্যে সেটা আছে। কারণ ব্রাজিলের ব্লাডই হচ্ছে ফুটবলের ব্লাড বলা যেতে পারে। ধন্যবাদ।